আসলে আবির, হুম। কি জানিস তো, তোর চাকরিটা যদি না হয় না ভাই, তাহলে কিন্তু চায়ের দোকানে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ভাই। কি যে বলিস না তোরা, সত্যি। তাই না বল একদম ভাই? ঠিক বলেছিস। দাঁড়া দাঁড়া। ও লালটুদা, 3টে চা দাও তো। আগে আগের মাসের টাকাটা দে, তারপরে চা নিবি, ঠিক আছে? আরে ও লালটুদা, এত চাপ নিচ্ছ কেন? আমাদের বন্ধু আবির একদিন খুব বড় একটা চাকরি পাবে, সেদিন তোমার সব টাকা শোধ করে দেবে। তখন কিন্তু আর ধার বাকিতে চা খাবো না। যত সব বড় বড় বাতেলা, আগে চাকরি জোড়া, তারপরে এসে বলিস। এর জন্য সত্যি কিছু একটা করতে লাগবে ভাই। হ্যাঁ রে, একটা চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু এদেরকে জবাব দেওয়া যাবে না। কিরে, চায়ের দোকান থেকে হঠাৎ চলে এলি? হ্যাঁ, তুই হঠাৎ চলে এলি। আসলে কি বলতো, এই অপমানের বোঝা না কাঁধে নিয়ে আর চলতে পারছি না। এরকম করলে কি আর চলে রে ভাই? হুম? ঋতু, আমার প্রত্যেকটা খারাপ সময় কেমন যেন একটা ম্যাজিক্যাল ব্যাপার নিয়ে আমার মুখটাকে হঠাৎ ভালো করে দেয়। আবির, জানিস তো, হুম। আমার মনে হয় ঋতু ঋতু? ঋতু তোকে ভালোবাসে। কি ভুলভাল বলিস না। আরে হ্যাঁ, আগের এতে তো দিনও অবাক দেখলাম হওয়ার কিছু নেই। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে। আগের দিনও দেখলাম তোর দিকে অমন করে তাকাচ্ছে। কি সব যে বলিস না তোরা। আজকেও দেখছি। শোন, আচ্ছা। বলছি আমার বাড়িতে একটু কাজ আছে, বুঝলি তো, আমায় বেরোতে হবে। তোরা বস, গল্প কর, ঠিক আছে। আমি আসছি। কালকে দেখা হচ্ছে। হুম, হুম, আসলাম রে। হুম।